চন্দননগর স্ট্র্যান্ড রোড যেন এক ঐতিহ্যশালী নাগরিক রূপকথা। এই ভিডিওয়ে এই নাগরিক রূপকথার মধ্যেই পেয়ে যাবেন যাবতীয় তথ্য। এখানে বেড়াতে আসার জন্য আপনার যা প্রয়োজন। এই ২৫০-৩০০ বছরের প্রাচীন বট অশ্বত্থের নিচে প্রতিদিন হাজারো রূপকথার নাগরিক রূপকথার জন্ম হয়। রক্তরঙা বেগনভেলিয়ার পাপড়ি ওড়ে হাওয়ায়, ফুলের পাপড়ি ছড়ানো স্ট্যান্ড রোডে কোনো তরুণ তরুণীর নিত্য হেঁটে চলা এক রূপকথা নয় কি? এই চন্দননগরের বিশ্বজোড়া খ্যাতি জগদ্ধাত্রী পুজোর আলোকে কেন্দ্র করে, তাই আলোক শহর হিসেবে এই শহরের পরিচিতি। কিন্তু প্রেমের শহর হিসেবে, বন্ধুত্বের শহর হিসেবে এই স্ট্র্যান্ড রোড তাকে আলাদা মর্যাদা দিয়েছে। বাংলায় বোধহয় এই কোনো পার্ক, ঐতিহ্যশালী পার্ক যেখানে এত ঐশ্বর্য, এত সম্পদ, ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই এবং সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত মানুষ এখানে আসতে পারে। আমাদের রাজ্যের বা দেশের অন্যান্য পার্কগুলোর সঙ্গে এই স্ট্র্যান্ড রোডের পার্কের কিন্তু বিস্তর ফারাকটা এইখানে। এ পার্ক শুধু পার্ক নয়, একদিকে রয়েছে ইতিহাস, স্থাপত্য, অন্যদিকে প্রাকৃতিক সৌন্দর্য। কলকাতার এত কাছে এমন একটা জায়গায় অন্তত একটি বেলা কাটিয়ে গেলে এই ভিডিওর সত্যতা টের পাবেন। ওই যে সারি সারি বেঞ্চগুলোয় বসে আছে মানুষ, এবং ঠিক তারই পাশে বসে আছেন, খেলা করছেন শাখামৃগরা। এরা কিন্তু একটুও বিরক্তিকর নয়, মানুষ এলে জায়গা ছেড়ে দেয়। এই দেখুন কিরকম দোল খাচ্ছে, কোনো রকম অপ্রীতিকর অবস্থায় ফেলবে না আপনাকে, এটা গ্যারেন্টি। একদিকে রয়েছে রানীঘাট এবং আরেকদিকে রয়েছে পাতালবাড়ি। এই দুইয়ের মাঝখানটায় স্ট্র্যান্ড বলে খ্যাতি। এখানে যদি থাকতে চান সে ব্যবস্থাও আছে, এবং রবীন্দ্রনাথের পদধূলি মাখা এক জায়গা, যেটি এখন গেস্ট হাউস, জাহ্নবী নিবাস, রবীন্দ্র ভবন লাগোয়া, এবং তার যোগাযোগের ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এবার পার্কের ঠিক উল্টো দিকে শতাব্দী প্রাচীন ঐতিহ্যশালী ভবনগুলো দেখে নেওয়া যাক। এটা ডুপ্লে কলেজ বা চন্দননগর গভর্নমেন্ট কলেজ। এটি সেই বিখ্যাত ডুপ্লে প্যালেস। এর ভেতর মিউজিয়াম সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, ছুটির দিনে বন্ধ থাকে। ভেতরে ছবি তোলা নিষিদ্ধ।
এটি চন্দননগরের বিখ্যাত ফরাসি চার্চ। এই সেই ঐতিহাসিক পাতালবাড়ি, যেখানে বিদ্যাসাগর মশাই থেকে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কানাইলাল দত্তের মতো বিপ্লবীদের পদধূলি মাখা। এক সময় ফরাসি থিয়েটার অপেরা আজকের চন্দননগর কোর্ট। আর এই হলো চন্দননগরের বেঞ্চমার্ক জোড়াঘাট। এই সেই ফরাসি ক্লক টাওয়ার, ঘড়িঘর, যা ঘড়ি এখনো ঠিকঠাক সময় দিয়ে যায়। আশ্চর্য, তাই না? অন্তত এক বেলার জন্য এলেও আপনার কোনো ভোগান্তি হবে না। রয়েছে অসংখ্য স্ট্রিট ফুড স্টল, ফুচকা থেকে ভেলপুরি, পাপড়ি চাট সব পাবেন। রয়েছে চার্চের দুপাশে চা, কফি, পানীয় জল, টয়লেট ভারী বা খাবারের ওয়াশরুমেরও অভাব নেই এখানে। এই সব প্রাচীন বট অসত্যের গুঁড়িকে সাক্ষী রেখে বয়ে যাওয়া হুগলি নদীকে সামনে রেখে আপনিও একবেলার জন্য এসে রূপকথার জন্ম দিয়ে যেতে পারেন। দেখে যেতে পারেন আশ্চর্য সব ঘটে চলা ঘটমান রূপকথা, প্রেমের কথা, বন্ধুত্বের কথা। ভিডিওটা ভালো লাগছে তো? যদি লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার বলি কিভাবে আসবেন চন্দননগর স্ট্যান্ডে। হাওড়া ব্যান্ডেল মেন লাইন যে কোনো লোকালে চড়ে মাত্র 45 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন চন্দননগর স্টেশন, এবং সেখান থেকে মাত্র 15 টাকা টোটো ভাড়ায় চলে আসুন স্ট্যান্ডে। বা যারা শিয়ালদাহ থেকে আসবেন, জগদ্দল স্টেশন নেমে ঘাট পেরিয়ে মাত্র 5 মিনিটে চন্দননগর স্ট্যান্ড। রূপকথার এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, এবং পছন্দ হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।